Hello everyone, my name is Sufyan Sufi and welcome you all to my class. Today we will learn some English related to age in short time. Let's start. যেই বাচ্চাটা তার মায়ের পেটে আছে কিন্তু এখনো জন্ম হয়নি তাকে বলা হয় আনবর্ন বেবি মানে অজাত শিশু। 0 থেকে 2 মাস বয়স যে আজকে জন্ম নিয়েছে এর থেকে 2 মাস পর্যন্ত ওই বাচ্চাটাকে বলা হয় নিউবর্ন বেবি মানে নবজাতক। 2 মান্থ থেকে 2 ইয়ার্স 2 মাস থেকে 2 বছরের বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট অথবা বেবি, এর অর্থ হচ্ছে বাচ্চা। তো 2 ইয়ার্স থেকে 4 ইয়ার্স 2 বছর থেকে 4 বছরের বাচ্চাকে বলা হয় টোডলার, এই টোডলার অর্থ বাচ্চা। 4 ইয়ার্স থেকে 12 ইয়ার্স 4 বছর থেকে 12 বছরের বাচ্চাকে বলা হয় চাইল্ড বা কিড। 13 ইয়ার্স থেকে 18 ইয়ার্স 13 বছর থেকে 18 বছর বয়সের বাচ্চাকে বলা হয় ইয়াংস্টার বা অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট হচ্ছে তরুণ তরুণী বা যুবক যুবতী, এদেরকে বলা হয় ইয়াংস্টার। 13 ইয়ার্স থেকে 19 ইয়ার্স 13 বছর থেকে 19 বছরের বাচ্চাকে বলা হয় টিন বা টিনেজার, এদেরকে বলা হয় কিশোর কিশোরী। 20 ইয়ার্স থেকে 20, 30, 40, 50 এই বয়সের ভিতরে যারা আছে তাদেরকে বলা হয় অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। এখন 50 ইয়ার্স টু 60 ইয়ার্স এদেরকে বলা হয় সিনিয়র। 50 থেকে 60 বছরের যারা এদেরকে বলা হয় সিনিয়র আর এলডারলি, এদেরকে বলা হয় বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ। এদের বয়সটা এমন যে ওভার দ্য হিল, তারা বয়সের চূড়ায় পৌঁছে গেছে। যাদের বয়স অ্যাবভ 60, যাদের বয়স 60 এর উপরে তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়। বয়স সম্পর্কিত কিছু ইংরেজি নিয়ে আজ আমরা আলোচনা করছি। কোন বয়সের মানুষকে কি বলা হয় আমরা আজ তা শিখে নেব। যেই বাচ্চাটা তার মায়ের পেটে আছে কিন্তু এখনো জন্ম হয়নি তাকে বলা হয় আনবর্ন বেবি মানে অজাত শিশু। যেই বাচ্চাটার 0 থেকে 2 মাস বয়স যে আজকে জন্ম নিয়েছে এর থেকে 2 মাস পর্যন্ত ওই বাচ্চাটাকে বলা হয় নিউবর্ন বেবি মানে নবজাতক। 2 মান্থ থেকে 2 ইয়ার্স 2 মাস থেকে 2 বছরের বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট অথবা বেবি, এর অর্থ হচ্ছে বাচ্চা। তো 2 ইয়ার্স থেকে 4 ইয়ার্স 2 বছর থেকে 4 বছরের বাচ্চাকে বলা হয় টোডলার, এই টোডলার অর্থ বাচ্চা। 4 ইয়ার্স থেকে 12 ইয়ার্স 4 বছর থেকে 12 বছরের বাচ্চাকে বলা হয় চাইল্ড বা কিড। 13 ইয়ার্স থেকে 18 ইয়ার্স 13 বছর থেকে 18 বছর বয়সের বাচ্চাকে বলা হয় ইয়াংস্টার বা অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট হচ্ছে তরুণ তরুণী বা যুবক যুবতী, এদেরকে বলা হয় ইয়াংস্টার। 13 ইয়ার্স থেকে 19 ইয়ার্স 13 বছর থেকে 19 বছরের বাচ্চাকে বলা হয় টিন বা টিনেজার, এদেরকে বলা হয় কিশোর কিশোরী। 20 ইয়ার্স থেকে 20, 30, 40, 50 এই বয়সের ভিতরে যারা আছে তাদেরকে বলা হয় অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। 20 বছর থেকে যাদের 30 বছর বয়স তাদেরকে বলা হয় আর্লি, আর 30 বছর থেকে যাদের 40 বছরের মাঝে তাদেরকে বলা হয় মিড, এবং 40 থেকে 50 বছরের মধ্যে যারা তাদেরকে বলা হয় লেট। এই সবগুলো মিলে হয়েছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। এখন 50 ইয়ার্স টু 60 ইয়ার্স এদেরকে বলা হয় সিনিয়র। 50 থেকে 60 বছরের যারা এদেরকে বলা হয় সিনিয়র আর এলডারলি, এদেরকে বলা হয় বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ। এখানে আরেকটা কথা বলে রাখি, তা হলো 50 ইয়ার্স টু 60 ইয়ার্স
এদের বয়সটা এমন এমন যে ওভার দ্য হিল, তারা বয়সের চূড়ায় পৌঁছে গেছে। আর যাদের বয়স অ্যাবাভ 60, যাদের বয়স 60-এর উপরে, তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয় এবং তাদেরকে বলা হয় ওয়ান ফুট ইন দ্য গ্রেভ। এটা কেন বলা হয় যে তাদের বয়সের শেষ সীমানায় তারা এসে পৌঁছে গেছে এবং তাদের তারা এখন মৃত্যুর কাছাকাছি, এই জন্য বলা হয় যে তাদের একটা পা কবরে চলে গেছে। তো এখানে এই কারণেই বলা হয় যে ওয়ান ফুট ইন দ্য গ্রেভ। বা আমরা এভাবে বলতে পারি যে দ্য পারসন ইজ নিয়ার দ্য ডেথ। ওই মানুষটা কোথায় গেছে? মৃত্যুর কাছে পৌঁছে গেছে।